বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে পড়া দিয়ে শুরু করব। চেষ্টা করব একটু বেশি, বেশি পড়তে। তো কারো কি চলে যাওয়ার তাড়া আছে? যদি থাকে তাহলে তাকে দিয়ে আমি পড়া শুরু করব। ফারহানা, তোমার কি চলে যাওয়ার প্ল্যান আছে? ডাইরেক্ট ক্লাস আছে 11টায়, আমরা হয়তো 10:30টায় চলে যেতে হবে। তার আগে তো মানে 10টার মধ্যে আমি 10:15টার মধ্যে আমি চলে যাবো, কারণ ওরে আচ্ছা, রেডি ঠিক আছে, হবে। ঠিক আছে। তাহলে লাইনে থাকো, একটু পরে জিজ্ঞেস করি তোমাকে। তবে আমরা যেটা পড়ছি অন্যের ভুলগুলা দেখলেই সবার অনেক প্র্যাকটিস হবে। ঠিক আছে, লিখুন আপা, আপনি তাহলে শুরু করেন বিসমিল্লাহ বলে। একদম শুরু থেকে পড়েন। আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এখান থেকে পড়তে থাকেন। লিখুন আপা, আপনি মিউট মনে হয়। সরি ভাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আইমালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা নুজ্জিলা, নুজ্জিলা টান নুজ হচ্ছে কেন? নুজ্জিলা নুজ্জিলা আলা, নুজ্জিলা। নুজ্জিলা হ্যাঁ, নুজ্জিলা আলা মাহাম মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মিন আহ, মিন মির মির রব্বিহিম কাফ কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া ওয়া আসয়লাহা বালাহুম আসই কেন হলো? এটা ওয়া কাসরা নাই। সরি ওয়া হুম, আসলাহা বালাহুম হুম, দালিকা আন্নাল্লাযীনা কাফারুত তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কু হাক মির ক, হাক। হাক্ক হুম, হাক্ক হুম, হাক্ক মির রব্বিহিম হুম। কাদালিকা ইয়াদ ইয়াদ কাদালিকা ইয়াদরিবু বিল্লাহু ইয়াদরিবুল্লাহু। লিল্লাহু হুম, লিন্নাসি লিন্নাসি আমসালাহুম হুম, আম আম হুম। সা শা থা, আমশা থা, আমশ থা, থা। এটা শা ও না। ও সরি হ্যাঁ হুম, থা জানি তো হুম, আম থালাহুম হুম। ফা ফাইদা লাকিতুম তুমুল দিনা কাফারু তুমুল্লাযীনা। তো আচ্ছা আবার বলি তুমুল লাদিনা কাফারু ফাদর বারিকাবি হাত্তা রিকবি। রিকবি হাত্তা হুম, ইদা আত খন্তumuhum হুম। ফাশুদ্দু ফাশুদ্দুল ওয়াথাক ফাইম্মা মাম মাম না, না, মান্নাম। মা, মাম মান্নাম। আচ্ছা মান পর্যন্ত ঠিক থাকবে, তারপরে নাম হবে মান্নাম। আচ্ছা আচ্ছা আবার আমি বুঝতেছি না এটা। নুনের উপরে সাদ্দা আছে, ঠিক আছে? তারপরে জি নুনের সাদ্দা মানে কি? ভিতরে একটা সুকুন আছে না? জি তাহলে ওইটা মান্না, ওইটা তো বলতে হবে মান্না। আচ্ছা তাহলে উপরে মিমটা কি? হ্যাঁ, তারপরে নার পরে গিয়ে যে বা আছে, বা আমি বলবো না, না বলে, মানে বা যেহেতু আছে ওই জন্য ওখানে মান্নাম্বা।
Okay. মান নাম বা Man nam ba. হুম, Okay. Man nam bai হুম, du. বা'দু Baidu. Wa imma fidaan hatta ta tado'a al harbu awzaraha dalika walau yasha'ullahu la untasara লাউন কেন হলো? কোনটা? লাউন বললেন কেন? লা লান ওটা হবে না তো। কারেক্ট। হ্যাঁ, এটা তো আচ্ছা। লান লান তাসরা মিনহুম ওয়ালাকিন ইয়াবলুয়া বাইদাকুম বাইদকুম আয়না সকুনের উচ্চারণটা কি হবে? বাই বাই হলো তো ইয়া হতো, এটা কি ইয়া? আচ্ছা আমি বুঝতে কোনটা এটিতে আপনি তো পড়লেন এক্ষুনি, বা কোথায় আছে? বা এখানে আছে হ্যাঁ, তা বাইয়ের পরে আইনের উপরে সকুন হলে কি হয় উচ্চারণটা? বাই বাই হয়, বাই হয়, বা 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 হ্যাঁ। লাস্ট সরি ক্লাসে আমি এটা কিন্তু আলোচনা করছি, আপনি বা হয়তো ক্লাসে ছিলেন কিনা আমি জানি না, বাট আমি বলেছিলাম যে আইনের উপরে যখন সকুন হবে খুব সফটলি একটা বা চাপ হবে, ও আচ্ছা আচ্ছা বা'দুকুম বা বা'দকুম। বা কিন্তু আদকুম আমি এখানে ইয়া তো একেবারেই নাই। আপনি যেটা না বলছেন না না বাইদুকুম, সেটা হয় হচ্ছে বার পরে যদি ইয়াতে সুকুন থাকতো তখন বলতাম বাইদাকুম। জি ইয়া জি তো নাই, আইন হুম, আছে। আইনের বা উচ্চারণটা অনেক সময় হামজার সাথে কনফিউশন আসতে পারে, বা হতে পারে অথবা বা'দুকুম। যেহেতু আইন আছে সেহেতু সফট বা'দুকুম। বা এখানে যদি আদকুম হামজা থাকতো, হামজার উপর যদি সুকুন হতো তখন বলতাম হচ্ছে বা'দুকুম, বা বা ধাক্কা দিতাম। যেহেতু এটা আইন গলার ভিতর থেকে আসবে, তখন আমি বা'দুকুম বা বা'দুকুম আদকুম এটা বা বা ওকে বা একটু একটু গলাটা বা ভেঙে বা বা'দুকুম। ওকে বা বা দাকুম হুম, বা দকুম হুম। আবার বা দেখেন বি বা বি বা বা দকুম ঠিক আছে আমি যে বাই বললাম তাই না ওটা তো ভুল ছিল হ্যাঁ আপনি বলছিলেন হচ্ছে বয়াকার হস্যই বাই। জি জি হ্যাঁ হ্যাঁ বাই তো বাই হবে তখনই যদি বায়ের পরে যদি একটা ইয়া থাকতো। ইয়া থাকতো জি জি যেহেতু ওটা ইয়া না, ওটা বা হচ্ছে আইন, তখন আমাকে ওটা বা বা হুম হ্যাঁ, ইনশাল্লাহ আর ভুল হবে না বা হুম। দুকুম বা দুকুম বিবা এখন ঠিক আছে না পরের হ্যাঁ, লাইনটা বেটার। বিবা দিন বা দিন যেহেতু আমি থেমে যাচ্ছি তখন কি হয়ে যাবে এটা? বিবাদ হুম। এটা একটা রুলস ছিল তাই না? আমরা যখন জি স্টপিং রুলস শিখেছিলাম কি বিবাদ ছিল রুলসটা? এটা দিন না বলে যে বিবাদ একটা সুকুন দিয়ে করতে হবে স্টপ হ্যাঁ, তো এই রুলসটা কি ছিল? মানে রুলসটা সুকুন দিব হচ্ছে যে আমরা যদি দুইটা হারাকা থাকে তাহলে আমরা সুকুন দিব, বুঝলাম। বাট সেটা ছাড়াও এটা স্পেশালি আরেকটা রুলস এর মধ্যে এটা পড়ে যায়। সেই রুলসটা কি ছিল? অন্য কারো মনে আছে? বিবাদিন না ভাইয়া আমার মনে আছে মনে হয়। বলেন। সেটা হচ্ছে যদি মানে যে লেটার হারাকা এবং পরের দুইটাতে সুকুন, পরেরটা এবং তার ইমিডিয়েট পরেরটা যদি ডাবল কাসরা এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে দুইটাই একসাথে সুকুন উচ্চারণ হয়ে ওখানে শেষ হবে আর কি, মানে বিবাদ বিবাদ। মেন রুলটা হচ্ছে এটা হচ্ছে স্টপিং রুল। যদি আমি স্টপ হ্যাঁ করি হ্যাঁ, আমি হ্যাঁ, যদি তাহলে স্টপ একটু করি জিজ্ঞেস ডবল তখন ডবল ডাবল সুকুন হয়ে যাচ্ছে হারাকা তাই না? হলে তখন হচ্ছে এক করতে এখানে বি ডাবল বাদ আইনের উপরে অলরেডি সকুন আছে, এই দিনটা হয়ে যাবে সকুন, তার মানে দুইটা সকুন হয়ে যাচ্ছে, আইনেও সকুন দদেও সকুন। তো দুইটা যখন সকুন হচ্ছে তখন এই দুটাকে আমি একসাথে উচ্চারণ করবো, বি বাদ। ঠিক আছে, তো এটা অনেকে কনফিউজ হয় দেখে আমি ওটা একটা আলাদা রুলস এর মধ্যে বলেছিলাম যে দুইটা সকুন পর পর আসতে পারে এবং সেটা আসে শুধুমাত্র এরকম স্টপিং সাইনের কারণে এই ঘটনার ক্রিয়েট হয়, আদারওয়াইজ হওয়ার কথা না। হ্যাঁ, যেহেতু এরকম একটা স্টপ, কারণ এটা তো আসলে এরকম ছিল না, ছিল স্টপিং না সাইন যদি না হতো তাহলে আমি কি বলতাম, বি বা দিউ আল্লাযিনা,
যেহেতু থেমে যাচ্ছি তখন এরকম সিচুয়েশনটা তখনই হয় দুইটা সুকুন পর পর যখন স্টপিং সাইন এসে হাজির হয় বিবাদ অথবা সেন্টেন্সের শেষে। বিবাদ ঠিক আছে আপা, এই পর্যন্ত আপনি থাকেন, আমি দেখি অন্যদের কি অবস্থা। ফারহানা তুমি পড়ো দেখি তারপর থেকে বিবাদের ওই লাইনটা প্রথম থেকে পড়ো, সেটা হচ্ছে কোথায় গেল বিবাদ। আচ্ছা এখান থেকে পড়ো, ফা ইদা লাকি তুমুল্লাদিন, এখান থেকে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم ফাশুদ্দু শিন فشدوا الوثاق فإما আচ্ছা এইটা হচ্ছে মান্নাম। منا হুম। فإما منا بعد وإما فداء হাত্তা হা حتى تبتدأ الحرب أو زرها তোমার ذلك রতে টান পড়ে গেল, তোমার জাতে টান পড়ার কথা ছিল, আবার পড়ো আও أو এটা যা হবে أو উচ্চারণ ঠিক আছে। زرها আও জা রহা أو زرها ذلك ولو يشاء الله لا انتصر منهم আচ্ছা ولا এখানে 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 একটু থামো, একটু আগে আমি যে লিখনা পারে যখন বলছিলাম এই একই জায়গায় ওনাকে একটা ভুল ধরছিল, তুমি খেয়াল করছিলা? এটা আমি একটু মিস করে গেছি আপার লাইনটা আচ্ছা দিতে আবার পারি আমি বলে দিচ্ছি বাকিদের জন্য আমি ভুলটা না পাই, আমি যখন একজনকে ধরে দিব বাকিরা একটু ওটা ফলো করবেন, তাহলে যদি মিস করে যান তাহলে আমি জিজ্ঞেস করবেন ভাই আমি এটা মিস করছি, তাহলে আমি আবার রিপিট করব। কারণ সবাইকে তো পুরো গুলা ধরতে ধরতে দিলে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ আচ্ছা এই লার পরে এটা হচ্ছে হামজাতুল ওয়াসিল তাই না? হুম। তাহলে হামজাতুল ওয়াসিল আমি শব্দের মাঝখানে থাকলে পড়বো না বা সেন্টেন্সের মাঝখানে থাকলে পড়বো না, এটা তো বারবার বলছি তাই না? যেমন এখানে আল্লাহু, আমি কি আল্লাহু বলি নাকি এটা উল্লাহু বলে চলে আসি তাই না? তার মানে হামজাতুল ওয়াসিল আমি পড়বো না, এখানেও হামজাতুল ওয়াসিল আমি পড়বো না, এটা তো উ না, No. এটা হচ্ছে হামজাতুল ওয়াসিল। তাহলে লা থেকে নুন আছে সুকুন, এখানে চলে যাব লান তাসর। হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমি ওটা হামজাতুল ওয়াসিল না পড়ে ওটাকে দাম্মা ভাবে পড়ে ফেলছি। হ্যাঁ কিন্তু খেয়াল রাখতে হবে দাম্মার চেহারা এরকম বেঁকা নিচের দিকে নেমে গেছে, আর হামজাতুল ওয়াসিল ওপরের দিকে থাকবে। আবার পড়ো এখান থেকে আল্লাহু বা ওয়ালাউ ইয়াশাউল্লাহু ওয়ালাউ ইয়াশাউল্লাহু লান তাসারা মিনহুম কি নাল কেন কি নাল যে বললা, নানুনের উপরে কি কোনো হাতা আছে? তাহলে এখানে নুনটা বাদ হবে কিল্লা কিল্লি একটু আগে এটা বলেছি বিবাদ والذين قتلوا في سبيل الله فلن
ইউসিল্লা আমালাহুম এটা সদ। দোয়াদ আবার পড়ো। ফা- ফালান ইউদিল ইউদ না সরি ইউদিল্লা ফাল ফাল ফালান ইউদিল্লা আমালাহুম। গুড। এখন এখানে আবার আমি তোমাকে সহ বাকিদের আবার বলি, এটা একটা আমাদের প্র্যাকটিস করতে হবে। আইনের উপরে সুকুন আর হামজার উপরে সুকুন আলাদা করতে হবে। আচ্ছা, আমি ফারহানাকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, বাকিরা এটা খেয়াল করেন। সবাই আবার আনমিউট করেন না, জাস্ট নিজেরা প্র্যাকটিস করেন। এখানে দেখো ফারহানা, আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে আইন, হ্যাঁ। এটা যদি আইন না হয়ে হামজা হতো, তোমার উচ্চারণটা ঠিক ছিল। তার মানে যদি হামজার উপরে সুকুন হতো, তুমি যেটা বলছো হচ্ছে আ মালাহুম, ঠিক আছে। বাকিরা আনমিউট রাখেন, মানে মিউট রাখেন একটু কষ্ট করে। ফারহানা বুঝতে পারছো? যদি এখানে হামজার উপরে সুকুন হতো, তাহলে আমি বলতাম হচ্ছে আ মালাহুম। যেহেতু এটা আইন, তাহলে আমার গলার মাঝখানে আসবে। হামজা কোত্থেকে আসে? গলার ভিতর থেকে। সো আমি খুব ইজিলি ওখানে ধাক্কা দিতে পারি, আ মালাহুম, ধাক্কা দিতে পারি। যেহেতু আইন আমার গলার মাঝখানে, so আমি যখন ধাক্কা দিতে যাব আমার একটু গলাটা ভেঙে যাবে। আমালাহুম। এটা আ হয়ে গেল, এই জন্য আমি ভাবছি যে ওটাকে আ উচ্চারণ করা যাবে না, থামাই দিতে হবে। তাহলে আ আ এরকম হবে আ আ আ তো প্রথম আটা তো হামজা ফাথা আ আছে, তারপরে আইনটা হচ্ছে গলা ভাঙা। তার মানে আর সাথে এই আইনটা যুক্ত হয়ে যাবে, আ মালাহুম, আ মালাহুম। এ থাকলে তখন আমি ওটা মিলায় ফেলবো, মার্জ হবে। হ্যাঁ, অবশ্যই। যেহেতু সুকুন থাকা মানে কি আগের অক্ষরের সাথে মিলে যাবে, তাই না? আচ্ছা প্রত্যেকটা সুকুন তো আমরা সেভাবেই পড়ি। যেমন এখানে মিন হুম, তার মানে মি এর সাথে নুনটা মিলে যাচ্ছে। মিন মিন হুম হুম হুম। সেম ভাবে আ আ আ আমালাহুম। কিন্তু এই আইন যে জায়গায় যদি আবার একটা হামজা থাকতো, মানে হামজা ফাথা আ, হামজা সুকুন আ, তখন হয়তো আ হতো না, তখন আ আ মালাহুম হতো, হ্যাঁ। কিন্তু যেহেতু এটা আইন, তোমার গলাটা ভাঙবে, আমালাহুম, প্রথম আটা নর্মাল উচ্চারণ হবে আ। থেকে আইনের মধ্যে আসবো, আমালাহুম। আচ্ছা আমি সবাইকে আনমিউট করবো আলাদা আলাদা। আমার আমার মানে আমি যার সাথে কথা বলছি যদি সে মিউট থাকে, আমার মিউট থাকেন, বাকিরা মিউট থাকেন একটু কষ্ট করে। তাহলে আমালাহুম, আমালাহুম, আমালাহুম ঠিক আছে। এটা এই একই জিনিস আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করবো একটু পরে, ততক্ষণ মধ্যে একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, ফারহানা পড়তে থাকো। সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম বালাহুম। বালাহুম ওয়া ইউদখিলুহুমুল হান্নাতা আররাফাহালাহুম। এটা কি খা ছিল নাকি জান্নাত ছিল? এটা কি? আবার পড়ো তো। ওয়া ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহালাহুম। হুম, ঠিক আছে। এটা জান্না হবে, জান্না হচ্ছে জিম, জান্না না, জান্নাত জান্না। জান্নাত ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা, নুনে যেহেতু সাদ্দা আছে সময় দিতে হবে। জান্নাতা আররাফাহা লাহুম। কন্টিনিউ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা একটু দাঁড়াও, উঁচু করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা, এখন প্রথম লাইনটা, হ্যাঁ এখানে পড়ো আমানু। কই গেলাম? সরি, একদম কোথায়? প্রথমে, হ্যাঁ। হ্যাঁ। আমানু ইন ইন ভাই, আমার এই নুন গুলা নিয়ে বারবারই খুব থেমে থেমে যায়। এটা তো অবশ্যই মিক্সড হয়ে যাবে। যেহেতু হ্যাঁ, ইনু কেন হবে? ইন হবে, হ্যাঁ। বারবারই মনে হয় যে আমি ভুল করতেছি না তো, এরকম যেহেতু ওপরে কিছু নাই কিছু বারবারই না থাকা মানে সুকুন। আমরা তো প্রথম থেকে বলছি কিছু না থাকা মানে সুকুন। হ্যাঁ, কিন্তু এটা আমার এখনো প্র্যাকটিস হয়নি। ইন হবে কি হবে এরকম হয়ে যায়। সরি, আমানু ইন আমাতে টান হবে না তো, মাতে আলিফ নাই, আতে আলিফ আছে। আমানু। আমানু ইন
তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউথাব্বিত আকদামাকুম। দায়ের সাথে আলিফ আছে। দামাকুম। ওকে, আকদামাকুম। আবার পড়তেছি। হুম, ওয়া ওয়া ইউতুব ওয়া ইউত ইউতুব এটাতে ওয়া ইউথাব্বিত আকদামাকুম হুম। ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম এই যে আবার আইনের উপরে সুকুন, ফাতাসালু। আমি তো ওই উচ্চারণ আরেকটু টান দেওয়া দরকার ছিল। ওয়া তাসাল্লাহুম হুম। ওয়া আদওয়াল্লা আমালাহুম গলার মাঝখানে সফট হবে। আমালাহুম আমালাহুম। যালিকা বিআন্নাহুম কারিহুমা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সেই পর্যন্ত থাকুক। এই যে আমালাহুম আমি একটু শুনিয়ে দেই, হ্যাঁ এখানে এটা দেখো, তাহলে বোঝা যায় নাকি। أعمالهم আবার দেখেন, أعمالهم সবাই শুনতে পাচ্ছেন? ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم হ্যাঁ, এই যে আমালাহুম আটা ধাক্কা দেয় না, আলোক করে বলে আমালাহুম আমালাহুম। একটু প্র্যাকটিস করতে হবে। এবার এই আইনের উপরে সুকুনটা একটু কঠিন, আমি জানি, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি ধরিয়েন। সবার শুধু তারা তারা এত থাকলে দুনিয়াতে কেমনে চলবো? দুনিয়া দুনিয়া দুনিয়া। যারা যারা পারে তাদের ধরবো না, যারা পারে না তাদের ধরতে হবে। আচ্ছা, আমি তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, দেখি সবাই কে কি অবস্থা। এই যে হোমওয়ার্কটা ছিল, এটা ছিল হচ্ছে বুধবার থেকে আজকে হচ্ছে রবিবার, এর মধ্যে 10 বার পড়েছে কয়জন? শুধু বলেন না, আমি 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 বলতে পারি, আমি গুনি, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ। একজন পড়ছেন। আমি আর পড়েছি ভাইয়া, কিন্তু 10-12 মতো সুন্দর হয়েছে কিনা তা তো জানি না, কিন্তু আমি পড়েছি। জাস্ট জিজ্ঞেস করছি, 10 বার পড়েছেন, 2জন পেলাম। আর কে কে পড়ছেন 10 বার? 10-এর বেশি পড়েছি। আমি জাস্ট 10 বার জানতে চাচ্ছি, বাকিরা বলেন 10 বার কে কে পড়েছেন? 10 বার হয়নি, কাছাকাছি। আমারও কাছাকাছি হয়েছে ভাই, হয় নাই, 10 বার তার হয় মানে নাই। আমার 10 বার পাই নাই, 2জন পাইছে। আর কে কে 10 বার পড়ছেন এটা? 10 বার পড়ি নাই। হ্যাঁ, তাহলে একটা 3টা আয়াত আমি যদি ধরি 4 দিন বা 5 দিন, তার মধ্যে আমি যদি ধরলাম 4 দিন, মানে বুধবার বাদ বৃহস্পতি শুক্র শনি 3 দিন, 3 দিনে আমি যে 3টা আয়াত আমি 10 বার পড়তে পারলাম না, এটা কি কোনো ভালো সাইন? কোনোভাবে ভালো সাইন না। আমি এমন উদাহরণ দিতে পারি যে মানুষ 1 পারা পার ডেতে পড়ে, এগুলা আমাদের আশেপাশের লোকজনই আছে কয়েকজন। আমি আপনাদের চেহারা দেখে মনে হবে আমার আপনার মতোই দেখতে তারা, তাদের চুলগুলা খাড়া খাড়া না, ঠিক আছে, বা চুল সব পড়ে গেছে তাও না, ঠিক আছে, তারা একদম বেহেস্তে একটা পা দিয়ে বসে আছে সেটাও না, আমার আপনার মতোই মানুষ, এবং তারা 1টা পারা পার ডে পড়ে। এবং তার সাথে যদি আমি আমার এই 3টা আয়াত 3 দিনে 10 বার পড়ার সুযোগ না পাই, তাহলে আমরা কোন দিকে চেয়ে আছি? এগুলো হচ্ছে আমাদের অ্যালার্মিং। মানে যে লিটমাস টেস্ট ছিল না ছোটবেলায়, যারা সায়েন্স পড়ছেন তারা লিটমাস টেস্ট করতেন, লিটমাস টেস্ট করার মতো একটা জিনিস, নিজেকে লিটমাস টেস্ট করতে হবে যে আমি আসলে কতটা দুনিয়া নিয়ে ব্যস্ত, যে আমি 3টা আয়াত 3 দিনে 10 বার পড়তে পারি না। তার মানে আমি কোন দিকে, আই এম হেডিং টুয়ার্ডস হোয়াট? আমি হয়তো মানে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হয়তো যাকাত দেই, আমি হয়তো রোজা রাখি, আমি হয়তো হজে যাব, হজ করে আসছি, ডাজেন্ট ম্যাটার। আমি আল্লাহর কালাম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার দেওয়া কালাম আমি
পড়বো, এইটা আমি 3টা আয়াত আমি 10 বার পড়তে পারলাম না 3 দিনে। ইজ ইট এ গুড সাইন আর ব্যাড সাইন? ভেরি ব্যাড সাইন। এবং এটা অ্যালার্মিং। আমরা কত কিছু নিয়ে আমরা কত চিন্তিত, তাই না? যে এই গাজায় মানুষ মরে যাচ্ছে, এই কি যেন বলে কাশ্মীরে মানুষ মারার পরে মুসলিমদের নাম পড়ে যাচ্ছে, এখানে লেবার দিতে যাচ্ছে নাকি বার্ডন চলে আসছে, মানে উই আর সো চিন্তিত। বাট অ্যাজ এ মুসলিম আমরা আমাদের কাজটা করছি না, আমরা আমাদের কাজটাই করছি না, কিন্তু আমরা ভাবতেছি আমাদের সাথে অনেক অন্যায় হচ্ছে, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা কি হবে আজকে, ভবিষ্যৎ কি, আমাদের ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে। We are more concerned about many things that we are not doing what we are supposed to do. আমি আপনার মানে ছোট ছোট অ্যালার্মিং জিনিসগুলো জাস্ট নিজেকে নিজে টেস্ট করার জন্য কিছু ফিল্টার আউট করছি। জাস্ট একটু চিন্তা করেন যে আমরা কি আদৌ আমাদের কাছে ঠিক করে করছি নাকি। সাহাবীদের মানে আপনার উদাহরণ দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে সাহাবীদের একটা দল কান্নায় ভেঙে পড়লেন। তার একটা কারণ হচ্ছে যে রাসূলকে তো আর পাচ্ছেন না, এই জন্য কান্নায় ভেঙে পড়লেন। বাট তাদের আর একটা বড় কনসার্ন ছিল, সেটা কি যে আল্লাহর কালাম তো তার মানে আর আসবে না, আল্লাহ আমাদের জন্য আর কোনো মেসেজ পাঠাবেন না। এটা কত তাদের জন্য শকিং ছিল যে রসুল চলে গেছেন মানে তো শেষ, আর আল্লাহর আয়াত আমাদের জন্য আসবে না। কি দুঃখের, মানে তাদের জন্য কতটা সুন্দর ছিল তা না, প্রতিদিনই নতুন নতুন আয়াত আসতেছে, তারা মানে আল্লাহর কাছে একটা মেসেজ আসতেছে। আমরা যদি এখন শুনি যে ধরেন প্রধানমন্ত্রী আমাদের জন্য একটা মেসেজ পাঠিয়েছে, আমরা খুব খুশি হয়ে যাই। তারা ওইভাবে খুশি হতো যে আল্লাহ মেসেজ পাঠাচ্ছে, ও আচ্ছা আল্লাহ কি বলছেন এটা বলছে, ও ভেরি গুড। হ্যাঁ, তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে, তখন তাদের মন খারাপের একটা বড় কারণ হচ্ছে যে তার মানে আয়াত আর আসবে না, যা আমরা এখন কি করে আল্লাহর সাথে যোগাযোগ করব, কি হবে এখন আমাদের। তো এই সাহাবীরা আর আমরা মাঝখানে 1400 বছর আমরা কোথায় আছি, আমাদের সামনে আয়াত রেডি হয়ে বসে আছে, আমরা সেটার প্রতি কোনো রকমের গুরুত্ব নাই, আর তারা চিন্তা করতেছে যে তার মানে আর আয়াত আসবে না, শেষ। তাহলে আমাদের এই 604টা পেজ, এটা মানে কেউ পুরোটা পড়ছে এরকম লোক খুঁজে পাইতে পাগল হয়ে যাবো আমরা। তো এগুলা হচ্ছে মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই না যে আমি প্রত্যেকদিন এক পারা করে পড়তেছি, বাট আমি জানি এরকম লোক পড়ে। আমি হয়তো এক পারা পড়ি না, তারপরে আমি আমার মতো যতটা পারি চেষ্টা করি, তারপরে আমি বলবো যে না হচ্ছে না, আরো পড়তে হবে। সো আমার এটা বলার উদ্দেশ্য এটা নয় যে আপনাদেরকে ক্রিটিসাইজ করা, জাস্ট টু গিভ আ ওয়েক আপ কল যে দিস ইজ নট দ্য ওয়ে। তারপরে এই নয় যে 10 বার পড়লাম মানে অনেক কিছু হয়ে গেল, 5 বার পরেও অনেক কিছু হতে পারে, বাট উই শুড ট্রাই আওয়ার বেস্ট, নট দ্যাট যে খুব হালকা ভাবে জিনিসটা নিলাম। যাই হোক, তাহলে আমরা যতটুকু আজকে প্র্যাকটিস করেছি আরো হয়তো একটু প্র্যাকটিস করবো, যেটা পড়াতে চেয়েছিলাম সেটা আগে পড়িয়ে নিই, যদি সময় থাকে পরে যদি লোকজন থাকে তাহলে আপনি সব পড়ার আবার নিব। হ্যাঁ, আমি পড়ানোর যেটা চেয়েছিলাম সেটা চেষ্টা করি আজকে করতে ইনশাল্লাহ। আর এমনি যদি এর মধ্যে কারোর কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করেন, আমি ততক্ষণ এটা খুলতে থাকি। নাকি আমার ঝাড়ি টাড়ি শুনে আপনারা একটু টেনশনে পড়ে গেলেন যে এই লোক তো প্রতিদিন এরকম ঝাড়ি মারবে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ডবল সুকুনের যেটা বললা যে আগে হুম সুকুন থাকলে তখন ওটাও স্টপ, ওটার সাথে স্টপ হবে। হুম। যদি আগে সুকুন না থাকে সেক্ষেত্রে তো ওটা ডবল সুকুন উচ্চারণ হবে। ডবল সুকুন কিভাবে উচ্চারণ হবে একটা অক্ষরে? ধরো নুনের নিচে ডবল কাসরা মিম, হুম 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 হুম। আগে ধরো আমি ধরে নিচ্ছি আয়নের উপরে একটা স্টপ আছে, ওটাকে সুকুন। হ্যাঁ, তাহলে তোমার যদি ওই আয়নের উপরে স্টপ না থাকতো তখন কি মিন উচ্চারণ হতো? স্টপিং রুলের একটা নর্মাল রুলই হচ্ছে যে যে কোনো জিনিসে, এই যেমন এখানে ছিল হচ্ছে যে যে হারাকা যাই থাকুক, এই যে দুইটা দাম্মা দুইটা কাসরা এরকম সিচুয়েশন হলে কি হয়ে যাবে, একটা সুকুন হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। তার মানে সেই হিসাবে এখানে যাই থাকুক, যেমন এখানে ছিল হচ্ছে আহাদুন বা আম লাহাবিন ছিল, তা লাহাবিনটা হয়ে যাবে লাহাব। ওকে। তো অটোমেটিক্যালি ওটা হচ্ছে, যেই সিচুয়েশনটা আমরা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে এরকম যে এই লাহাবিনের আগে যে লাহা, এই হায়ের উপরেও একটা শকুন ছিল, সো অলরেডি এটা শকুন আকারে আছে, তা পরেরটা তো বাই রুল এমনি শকুন হয়ে যাবে, তো দুইটা শকুন পর পর এসে হাজির হয়েছে। সেটা রুলসটা এখানে ছিল, আমি মনে হয় এই রুলটা মনে ছিল, এই যে টু শকুনস এট এ স্টপিং,
তার মানে এই যে বি বা দিন, এই দিনটা হয়ে যাবে সুকুন, আইনে অলরেডি সুকুন আছে, তখন বি বাদ, মানে এই দুইটা সুকুন একসাথে উচ্চারণ করতে হবে, আইন এবং দাল একসাথে উচ্চারণ করবে, দদ একসাথে উচ্চারণ করতে হবে, বি বাদ। আচ্ছা, তার মানে ওটা ওটা কখনোই ডাবল উচ্চারণ হবে না। না, থেমে গেলে আর কোনোভাবেই আর এই ধরনের থাকবে না। থেমে গেলে নর্মাল হিসাব হচ্ছে অলওয়েজ শকুন বসে যায়, এটা একটা মোটামুটি গড়পড়তা হিসাব হচ্ছে যে থেমে যখন যাব সেটা আমাদের শকুন বসে। শুধু একটা ক্ষেত্রে শকুন বসে না, কোন ক্ষেত্রে কে বলতে পারবে? সেটা কি নুনের ক্ষেত্রে? হয় নাই, অন্য একজন জিজ্ঞেস করছি যে শুধুমাত্র একটা ক্ষেত্রে শকুন হয় না, সব সময় শকুন হয়। আসলে যে কটা রুলস আমি বলেছি সবগুলাই শকুন হয়, একটা বা দুইটা ক্ষেত্রে শকুন হয় না। সেই দুইটা ক্ষেত্রে যে কোনো একটা কে বলতে পারবে? হ্যাঁ, ওইটা কি যে সেই শব্দে যদি মা দাসলি থাকে তাহলে সেটা আর কোনো পরিবর্তন হয় না। গুড। আরেকটা, এটা একটা আর রুল। আরেকটা, আচ্ছা দাঁড়ান, আপনি থামেন থামেন থামেন, আরেকটা করে জিজ্ঞেস করি। মুস্তাফিজ ভাই, আরেকটা রুল কি? মুস্তাফিজ ভাই, নুন সুকুনের ক্ষেত্রে নুন সেকুনের ক্ষেত্রেও তো নুন হয়ে যাচ্ছে, আচ্ছা মানে শকুন থাকতেছে, কিন্তু এটা হচ্ছে শকুন থাকবে না। আচ্ছা আচ্ছা, আমি মনে করতে পারতেছি না। মাসুদ? আঙ্কেল আমার মনে নেই এটা। আচ্ছা, উর্মি আপা? ভাইয়া যদি তা তা মারবুতা থাকে। তা মারবুতা থাকে সেটা তো হা হবে, হা হয়ে উপরে শকুন হবে, আচ্ছা আচ্ছা। কিন্তু শকুন হবে না এরকম ওই আপা একটা বলছে, সেটা হচ্ছে যদি মাদ আসলি থাকে তাহলে মাদ আসলিটা কন্টিনিউ হবে, তাই না? হ্যাঁ। এইটা মনে হয়েছিল, তাই না? ডবল জবর থাকলে না না একটা হ্যাঁ জবর না হবে। না হ্যাঁ, ঠিকই বলছে, ঠিকই এটা বলছে। হচ্ছে হ্যাঁ, এই যে সেই এইটা, শব্দে যদি এই সুকুন ডাবল জবর যদি থাকে থাকে সেইটা ডাবল জবরটা শকুন হবে না, একটা আলিফ দিয়ে একটা জবর হবে তখন। একটা জবর হবে এবং আলিফ চলে আসবে সামনে। ওকে, মনে পড়ছে সবার? আমি এই রুলস গুলা দেওয়ার কারণটা হচ্ছে এই যে পিডিএফটা দিলাম, এটা মাঝে মধ্যে খুলে একটু চোখ বুলাবেন, পড়তে পড়তে বসার আগে বা পড়ার পরে বা যে কোনো সময়, তাহলে রুলস গুলা মনে পড়বে, না হলে এগুলো সে মনে থাকার কথা না। অনেক কিছুতে একসাথে ভুলে যেতেই পারেন, যেহেতু এখন রুলস গুলো একসাথে আছে মাঝে মধ্যে একটু দেখে নিতে পারবেন, একটু দেখে নেবেন তাহলে একটু রিফ্রেশ হবে। তাহলে তো যখন ডবল ফাতা থাকবে তখন এই সুকুন রুলসটা হচ্ছে না। হ্যাঁ, সেটাই তো হচ্ছে এই রুল নাম্বার 3, তাই তো বলছে যে যদি ডাবল ফাতাহাতে আমি থেমে যাই সেই ক্ষেত্রে এই সুকুন হবে না। আচ্ছা, রুল নাম্বার 3 সেটাই বলছে। তার আগে রুল নাম্বার 2 তে সুকুন হয়ে যাচ্ছিল, এই যে এখানে দুন ছিল, দুনটা আহাদ হবে, এটা বিন ছিল লাহাব হবে। তার আগে এক রুল নাম্বার 1 এ ছিল হচ্ছে একটা যদি ফাথা থাকে বা কাসরা থাকে বা দাম্মা থাকে সেটাও সুকুন হবে। আচ্ছা, হ্যাঁ, রুল নাম্বার 2 পর্যন্ত শকুনই হচ্ছে, রুল নাম্বার 3 তে গিয়ে শকুন হচ্ছে না, এটা একটা আলিফ দিয়ে যুক্ত হয়ে যাচ্ছে এবং দুইটা ফাথা থেকে একটা ফাথা হবে। তারপরের রুলটাতে ছিল এই যে তাটা হা হয়ে যাবে, এটাও শকুন হয়ে যাবে, যদিও তাটা হা হয় বাট স্টিল শকুনই হচ্ছে। কিন্তু এই যে এই একটা জায়গায় এসে এই যে এইখানে এসে দুইটা ফাথা, সরি, মাদ আসলি যদি থাকে মাদ আসলিটা কন্টিনিউ করবে, যেমন এখানে আছে দু ছিল, দু, তখন এই দুটা কন্টিনিউ করবে, দু, যেহেতু মাদ আসলি ছিল মাদ আসলি হবে। হ্যাঁ, চেঞ্জ হবে না। আর যদি কোনো অলরেডি সুকুন থেকেই থাকে সেটা তো চেঞ্জ করার কোনো কিছু নাই, যেমন এটা ছিল হুশি রথ, এটা অলরেডি সুকুন আছে, এটা চেঞ্জ করার কিছু নাই। হ্যাঁ, এই রুলস গুলো একটু দেখতে হবে বারবার, না হলে মনে পড়বে না, ভুলে যাবেন। যাই হোক, আমরা একটু আগাই। আচ্ছা, আগানোর আগে আমরা হামজাতুল ওয়াসিল শেষ হওয়া মানে চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হামজাতুল ওয়াসিল আমরা লাস্ট দিন শিখেছি, আবারও আমি এখানে বসে আলোচনা করব না, আমি চাবো আপনারা একটু দেখেন, দেখে যদি ভুলে যান আবার আমাকে জিজ্ঞেস করবো, কিন্তু না দেখে আমাকে জিজ্ঞেস করার মানে হচ্ছে আমাকে আবার একটা ক্লাস নিতে হবে, তো তার জন্য তো ভিডিও অলরেডি আসে, তো ক্লাস নেওয়া তো দরকার পড়ছে না। আপনারা দেখেন, দেখে যদি কনফিউশন হয় জিজ্ঞেস করবেন যে ভাই এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আমার একটু কনফিউশন লাগছে, তখন আমি আলোচনা করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ওই চ্যাপ্টারে চ্যাপ্টার 3 তে এখানে আরো দুটো পেজ আছে, দুটো পেজ একটু দেখে নেন। সেটা হচ্ছে যে আমরা নর্মস টু রিড কোরআন, আজকের পর থেকে আমি যে হোমওয়ার্ক গুলো দিব আমি ডাইরেক্ট কোরআনের পেজ নাম্বার বলে দিব এবং সেখান থেকে আপনারা পড়বেন। আমি হয়তো বলে দিব যে 505 নাম্বার পেজ, পরের দিন বললো 506 নাম্বার পেজ, পুরো পেজটা পড়তে হবে। হ্যাঁ,
আচ্ছা, এখন কিছু নর্মস আছে, সেই নর্মস গুলো আমাদেরকে একটু মেনে মানে মানতে হবে, এটা ভুল করা যাবে না। সেটা হচ্ছে কোরআন যদি আমরা হাতে নিয়ে পড়ি বুকটা, কোরআনটা আমরা চেষ্টা করব অজু করে বসতে, অজু যাদের সম্ভব। এখন যদি কারোর অজু করা সম্ভব, অজু করার পরও তারা নাপাক অবস্থায় থাকেন, সেই ক্ষেত্রে আপনার কোরআন অ্যাপস দেখে পড়েন, আপনার সমস্যা নেই। চেষ্টা করবেন যেন ওই যে আয়াতের মধ্যে আঙ্গুল না পড়ে, আয়াতের আশেপাশে হাত দিয়ে স্ক্রল করেন, সমস্যা নেই। বা আপনি যদি কম্পিউটারে পড়েন তাতে কোনো অসুবিধা নেই, মাউস দিয়ে স্ক্রল করতে পারবেন, অসুবিধা হওয়ার কথা না। তবে যাদের যাদের মানে এই সমস্যা নাই, তারা ডেফিনেটলি অজু করে বসবেন, কোরআন হাতে নেবেন। আচ্ছা, কোরআন যখন পড়বেন, সেটা আমার সাথে পড়েন বা নিজে প্র্যাকটিস করেন, একদম শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলবেন। এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, একটা আয়াতই আছে সূরা আন-নাহলে 98 নম্বর আয়াতে এটা অলরেডি বলাই আছে যে তোমরা আউযু বিল্লাহ বলেই কোরআন পড়ো। এখানে অর্থটা দেখেন কি লেখা আছে, when you recite the Quran seek refuge with Allah from Satan the accuser। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে শয়তান যে আসে এবং শয়তান আমার কোরআন পড়ার সময় যে সমস্যা করবে, এটা আল্লাহ আমাদেরকে রিমাইন্ড দিচ্ছেন, দিয়ে বলে দিচ্ছেন যে তোমরা যখনই কোরআন পড়বা, তোমরা আমার কাছে শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া চাও, আমার কাছে চাও যে আমি যাতে তোমাকে হেল্প করি। তো এইটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এটা কোনো মানে এমনি কোনো নর্ম না যে আহ এটা করলে ভালো, না করলে ভালো। কোরআনের আল্লাহ যেটা করতে বলেন সেটা হচ্ছে আইন, হ্যাঁ, মানে হচ্ছে আহকাম, এটা করতেই হবে। তো আমরা যেন কোরআন পড়ার শুরুতে এটা ভুলে না যাই, যে কোরআন পড়লাম আউযুবিল্লাহ বললাম না। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি এখন পড়লাম দুই দুই আয়াত পরে আবার আউযুবিল্লাহ বললাম, তা না। আউযুবিল্লাহ বলে পড়া শুরু করলাম। এখন যদি আগামী 1 ঘন্টা কোরআন পড়ি, একবার আউযুবিল্লাহ বললেই যথেষ্ট, বারবার বলার দরকার নেই। কিন্তু বিসমিল্লাহ এইটা আপনার জন্য রেকমেন্ডেড, যে আপনি যখন সূরা শুরু করবেন, একটা সূরা শুরু করবেন, তখন বিসমিল্লাহ বলাটা জরুরি। বিসমিল্লাহ বলে সূরা শুরু করতে হবে, এক্সেপ্ট একটা সূরা, সূরা তাওবা। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ বলতে হয় না। কেন বলতে হয় না, এটা আবার আলাদা ডিসকাশন আছে, কোনোদিন সুযোগ পেলে সেটা নিয়ে আলোচনা করবো। বাট আজকে জেনে রাখেন, সূরা তাওবাতে বিসমিল্লাহ বলে শুরু করতে হয় না। এছাড়া যে কোনো সূরা শুরু করলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। এখন আমরা যদি এখন কোন একটা সূরার মাঝখান থেকে শুরু করি, তাহলে আমরা কি করব? আউযু বিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলতেও পারি, নাও পড়তে পারি, অসুবিধা নাই। কিন্তু যদি সূরা শুরু করতাম, তাহলে আউযু বিল্লাহ বলতাম, বিসমিল্লাহ বলতাম। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি। লিপি আপা, জি ভাইয়া। একটু সামারি করেন তো আমি যা যা বললাম। মানে কোরআন পড়ার আগে উজু করে নিতে হবে, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করতে হবে। কোরআন তারপর পড়ার সময় জি, কোরআন পড়ার আগে। আর কি বললাম? বিসমিল্লাহর কথা বললাম না? বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ তো অবশ্যই। বিসমিল্লাহ বিসমিল্লাহ কখন বলাটা জরুরি আর কখন না বললেও হবে? যদি আমি মাঝখানে পড়ে উঠে যাই, তারপরে আউযু বিল্লাহ বললেই হবে, বিসমিল্লাহ না বললেও হবে। বিসমিল্লাহটা তাহলে কখন বলাটা জরুরি? সূরার শুরুতে। শুরুতে, আর সূরা শুরুতে। হ্যাঁ মিডলে না সূরার বললেও শুরুতে আমি যদি সূরা শুরু করি, ধরেন সূরা শুরু করলাম, তখন আমি অবশ্যই বিসমিল্লাহ বলবো। কিন্তু আমি জি, যখন একটা কোরআনের একটা পাতা পড়ছি, সে পাতাতে সূরা শুরু হয় নাই, জি, সেই ক্ষেত্রে আমি শুধু আউযু বিল্লাহ বলে শুরু করলেই যথেষ্ট। জি। তারপর আপনি যদি বিসমিল্লাহ বলার কোনো অসুবিধা নাই। বাট আমি আচ্ছা, বলছি যে হোয়াট ইজ ম্যান্ডেটরি আর হোয়াট ইজ অপশনাল। ওকে, ম্যান্ডেটরি হচ্ছে আপনি সূরা শুরু করেন, সেইটা অবশ্যই আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। আর যেহেতু আপনি ওই মুহূর্তে কোরআন পড়াই শুরু করছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আউযু বিল্লাহ পড়বেন। জি, তাহলে একটা সূরা যদি পড়া শুরু করেন উইথ দ্যাট ইজ দ্য ফার্স্ট আয়া ইউ আর রিডিং অন দ্যাট টাইম, তাহলে আপনি আউযু বিল্লাহ প্লাস বিসমিল্লাহ পড়বেন। আর যদি এমন হয় যে না, আপনি পড়ছিলেন, এই মুহূর্তে একটু উঠে চলে গেছেন, জি, চলে এসে আবার গেছে। উজু টুজু করে এসে বসলেন, তখন আবার আউযু বিল্লাহ বলে শুরু করবেন। আউযু বিসমিল্লাহ বিল্লাহ। পড়ার দরকার নেই, সূরা তো অলরেডি চলছে, চলমান অবস্থার মধ্যে আছে। জি। ফরহাদ ভাই, ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ। এই এই আয়াতটা কি সূরা নাহলের হুবহু অর্থ? আগে পিছে কাটাকাটি হতে পারে, বাট এই না, কারণ অংশটার হচ্ছে অর্থ এখানে সম্ভবত কোরআন শব্দটা নাই তো কোথাও। এই যে মানে পড়তে বলা হয়েছে, তো আমার মনে হয় পুরা ডাইরেক্ট তাফসীরের
আমি এটা দেখে বলতে হবে। আমি এখানে যখন কপি আচ্ছা আচ্ছা করছিলাম আচ্ছা তখন হ্যাঁ রাইট ঠিকই ছিল। এখন ও মানে মানে এখানে বাংলায় হয়তো বা ইংলিশে হয়তো হ্যাঁ কোরআন হ্যাঁ লিখছে, হয়তো কোরআন শব্দটা এর আগে কোন একটা শব্দের ভিতরে হ্যাঁ আছে, রাইট হতে পারে হয়তো আচ্ছা 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 98 এর সেটাই পুরোটা আমি এখানে দেইনি, কেটে ও দিছি। রাইট তো সেই জন্য হ্যাঁ, ঠিক সেই জন্য আছে হতে পারে। হতে তবে পারে মানে এটা ওখান থেকেই তোলা, মানে ও এমন না আচ্ছা যে আচ্ছা মানে বাবা নিজের নিজের অর্থ না, এটা কোন ওখান থেকে কপি করা অর্থ। সো শুড বি পারফেক্ট ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদের আজকে কাজে লাগবে সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমাদের পেজ নাম্বার অনুযায়ী আমি পড়া দিব। এখন আপনাদেরকে অ্যারাবিক অক্ষর মানে সংখ্যা অক্ষরটা জানতে হবে। হ্যাঁ, এটা দেখতে কেমন দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 হলে 1 0 এরকম হয়, 1 0। এবং এটা আপনারা একটা জায়গায় রেখে দেন বা কাগজে লিখে রাখেন, যেভাবে রাখেন আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। কারণ আপনারা যে কোরআনটা পড়বেন ম্যাক্সিমামেরই এই পেজ নাম্বারটা অ্যারাবিকে দেওয়া। দুই একজন কোরআন কিনছেন যেখানে হয়তো নিচে ইংলিশ দেওয়া থাকে, বাট আমি রেকমেন্ড করবো এই অ্যারাবিক সংখ্যাটাই শিখে ফেলেন এবং এটা ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে। এটা খুব একটা কঠিন কিছু না। মানে আপনি কয়েকদিন ট্রাই করতে থাকলে আপনার মনে থাকবে। কয়েকটা ইজি জিনিস হচ্ছে, 1 হচ্ছে এরকম লম্বা 1 এর মতো থাকে, 0 হলে ডট হয়, আর 5 হলে যে এগুলো হচ্ছে গোল্লাটা হচ্ছে 5, মানে গোল্লা মানে একটু এ টাইপের, নিচটা চ্যাপটা, এটা হচ্ছে 5। তো এই 5 এর আগে পিছে করে আপনি মিলাতে পারবেন যে 3 হচ্ছে এরকম, হ্যাঁ, আর 4 হচ্ছে 3 এর মতো, 9 9 এর মতো। সো মোটামুটি আপনি বুঝতে পারবেন ভি, নর্মাল ভি হচ্ছে 7, উল্টা ভি হচ্ছে 8। এরকম করে নিজের মতো করে একটা বুঝে রাখবো। রোমান যেমন আমরা মনে রাখি এরকম অ্যারাবিকও মনে রাখবো। তো রোমান যেহেতু মনে রাখতে পারছি, ইনশাল্লাহ অ্যারাবিক আরো ভালো মনে রাখতে পারবো। হ্যাঁ, আমার তো 9 এর মতো 10 এর মতোই 9 10 এর মতো, 10 10 এর মতো, 1 1 এর মতো। 5 হ্যাঁ থেকে শুধু মনে রাখার চেষ্টা করবেন। 3 এর উল্টাটা হচ্ছে মানে 3 উল্টা হচ্ছে এখানে হচ্ছে 4, এভাবে মনে রাখবেন। আর 3 উল্টা করে উপরে চলে গেছে তখন ওটা হচ্ছে 3। এরকম করে আগে পেছে করে মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে পেজ নাম্বারটা বড় যখন সংখ্যায় লেখে তখন কিন্তু ওরা ইংলিশের মতোই লেখে। দেখেন 5, হ্যাঁ এই 5 সেটাই হচ্ছে এই 5, 0 হচ্ছে ডট, আর 7 নট, এটা ডান দিক থেকে আসে না, বাম দিক রাইট থেকে আসে। তার মানে পেজ নাম্বারটা আপনার নর্মাল ইংলিশ বাংলার মতো করেই অ্যারাবিকে লেখা হয়, বাম দিক থেকে ডাইনে, ডান দিক থেকে বামে নয়। ঠিক আছে? তো আমরা এখানে 507 মানে হচ্ছে এইটা 5 ও 7। আয়াত নাম্বারও সেম, এই যে 1 ড্যাশ, মানে এটা এটা হচ্ছে 6। তো এটা এটা কাজে লাগবে, রেখে দেন। আমরা যখন আজকের থেকে হোমওয়ার্ক করবো তখন আমরা পেজ নাম্বার বলে দিব। আচ্ছা, আমরা আজকের পড়া শুরু করি ইনশাআল্লাহ।